মেলা 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 ইউনিভার্সাল এক্সপো মেলার ইউনিভার্সাল মানেই কিন্তু থাকবে প্রচুর ফরেন পার্টিসিপেন্ট লাইক থাইল্যান্ড, আফগানিস্তান, তুর্কি, ইরান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মোটামুটি অনেকখান থেকে কিন্তু এখানে স্টল আসে আর প্রত্যেকটা স্টলেই থাকে একদম ধামাকেদার খুব সুন্দর সুন্দর কালেকশান। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুডি হাউস ওয়াইফ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটা কিন্তু ইউনিভার্সাল এক্সপো মেলা নিয়ে চিলড্রেন পার্কে অবস্থিত। তো এত এত ভিড় ছিল এখানে যে এখানে গিয়ে প্রপারলি ভিডিও করা পসিবল না। হ্যাঁ, কোনো ছেলে হলে মেবি পারতো, বাট আমার পক্ষে একটু অসম্ভব লেগেছে কারণ এতটা ভিড় ছিল যে আমি প্রত্যেকটা দোকানে ভিজিট করতে পারিনি। আর আমরা 3টা কাপল গিয়েছিলাম, 3 কাপলের 3টা ছোট ছোট ভালো বৌমের মতো বাচ্চাকে নিয়ে, যাদের মধ্যে একদম পাটাকা টাইপের এনার্জি আছে, যারা মানে এখানে যাওয়ার পর পাগল হয়ে যায়। এইসব জায়গায় এইসব লাইটিং দেখলে, এইসব দোকান দেখলে ওরা নিজেকে সামলাতে পারে না, আর ওদেরকে সামাল দিতে গিয়ে আমরা একদম বেসামাল হয়ে পড়ি। তো আর ভালো করে কিছুই দেখতে পারি না, বাট আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা আমি করেছি। তো প্রথমেই একটা শাড়ির দোকান দেখিয়ে দিয়েছি, আর এখানে কার ওয়াশ টোয়াশ করার জন্য একটা দোকান আমি দেখিয়েছি। তো এগুলি হলো সব দোকানেই মানে সব সময় সব মেলাতে আপনারা পাবেন। তো এটাও একটা মানে ইউনিক দোকান ছিল, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে বিভিন্ন রকমের, যেমন এইটা আমার মেয়ে নিয়েছে কারণ এমন একটা ছিল ওর, কিন্তু ওটা নষ্ট করে ফেলেছে, তারপর এটা নিয়েছে। এটার ভিতর থেকে আপনি যা বলবেন সেও তা বলবে। এই দোকানটার মধ্যে অনেক কিছুই আনকমন ছিল, মানে আমার পছন্দের ছিল, লাইক ছোটো ছোটো ডায়েরি, বোতল, কিরিং, সব কিছুই আমার খুব পছন্দ এইসব। আর এটা একটা কার্পেটের দোকান। এই কার্পেটের দোকানের মধ্যে কিন্তু একদম ম্যাট থেকে আরম্ভ করে সব কিছুই ছিল। আর এটা একটা লখনৌ চিকেন কারির দোকান, এখানে একদম লখনৌ শাড়ি, সালভার, কুর্তি সব কিছুর কালেকশন ছিল। আর এটা হলো ডাইজেস্টিভ একটা দোকান, এখানে ওই যে ভাত খাওয়ার পর বা ভাত খাওয়ার আগে হোক, একটু মুখরোচক খাদ্য যেগুলি আমরা খেলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা একটু ভালো হবে, খাওয়া হজম হবে ভালো। আর এই দোকানটা যেটা আমার একদম মন প্রাণ সব কেড়ে নিয়েছে, একদম আফগানিস্তানের ড্রাই ফ্রুটের একটা দোকান। আমি হয়তো বা আগেও বসেছি এখানে আগরতলায়, এমন দোকানে এসেছে হয়তো বা কোনো না কোনো মেলাতে, বাট আমি আর দেখিনি। আমার কাছে ভীষণই লোভনীয় আর খুবই ভালো লাগছিল দোকানটা, বাট একটাই প্রবলেম ছিল দোকানটার সাথে, যে প্রত্যেকটা আইটেমের ভীষণ 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 হাইলি কস্টেড। অবশ্যই এটা হবেই, কারণ ড্রাই ফ্রুট যেহেতু একটু দাম বেশি হবেই। তো আমরা ব্লুবেরিটা নিয়েছিলাম, আমাদের ব্লুবেরিটা ভীষণ টেস্টি লেগেছিল। তো মেলাতে গেলে, বিশেষ করে এইসব ইউনিভার্সাল এক্সপো মেলাতে গেলে না, এরকম বান্ডেলে টাকা নিতে হবে, কারণ এমন এমন দোকান বসবে যেখানে আপনারা 20টা দোকানের মধ্যে 10টা দোকান থেকে কিছু না কিছু কিনবেন। আমি বলছি না একদম অনেক কিছু নেবেন, বাট একটু না একটু কিছু নেবেন, এবং একটু না একটু জিনিসের এমন প্রাইস পড়ে যায় যে অনেকটা বাজেট লেগে যায়। আর দেখুন, এগুলি হলো জুতোর দোকান, শু টাইপের, বাট ফ্যাশনেবল শু। আর এগুলি আজকালকার ডেটে খুবই ট্রেন্ডিং। তো আমার কাছেও ভীষণ ভালো লেগেছে, তাই আমি এক জোড়া নিয়েছি। আমারটা হলো গ্রে কালার, খুব সুন্দর আমারটাও, মানে ভীষণ সুন্দর, মানে নিজেরটা তো নিজেই বলতে হবে। আর এখানে হলো আচার, খুব সুন্দর সুন্দর আচার, আর ভীষণ টেস্টি হবে নিশ্চয়ই। বাট এই আচারগুলি আমি ম্যাক্সিমাম জায়গাতেই পেয়ে থাকি, তাই আচার নিইনি। যেগুলি এখানে কোথাও পাই না সেটা নিয়েছি, সেটা হলো ব্যানানা চিপসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমরা সবাই এক প্যাকেট করে ব্যানানা চিপসটা নিয়েছি। 250 গ্রাম ব্যানানা চিপসের দাম 150 টাকা, মানে কোনো লজিক নেই এখানে, যে কোনো জিনিসের দাম কেন, কোনো লজিক নেই। আর এই যে টিমটা দেখাচ্ছি, আমরা এরা আমরা সবাই গিয়েছিলাম, কেউ নেই ভিডিওটাতে, তো আমরা সবাই গিয়েছিলাম। তো এখানে হলো মানে মেইন হলো আমাদের জন্য আর কি, আমাদের মেয়েদের দোকান এটা। এটার মধ্যে আপনারা গেলে স্বর্গ খুঁজে পাবেন, একটা মোটামুটি ছোটো মোটো একটা স্বর্গ, যে মানে কত রকমের জিনিসে আপনাদের কাজ ইজি হতে পারে। ঠিক আছে, ইজিয়েস্ট পদ্ধতিতে কীভাবে রান্না করা যায়, বাট ওই রান্না করার সময় ইজিয়েস্ট, ধোয়ার সময় আরও ডাবল কষ্ট হয়ে যাবে আর কি। কারণ এমন কাটার এখানে দেখিয়েছে যেগুলির ভিতরে এত ময়লা হয়ে থাকবে, যেগুলি ধুতেই অনেকটা টাইম চলে যাবে। তো কিন্তু হ্যাঁ, খুব ভাল লাগে এইসব দোকানে গেলে, কিছু না কিছু না নিয়ে আসা অসম্ভব এখান থেকে। তো এটা হলো একটা হেয়ার ব্যান্ডের দোকান, এটার থেকেও আরেকটু সুন্দর আমি একটু পরে দেখাবো। আরও সুন্দর একটা দোকান এসেছে যেটার মধ্যে দারুণ কালেকশন। আর এটা দেখুন, এটা হলো একটু কি জানি মানে জ্যাকেট টাইপের বা ঝিকিমিকি টাইপের দোকান। হ্যাঁ, এটার মধ্যে ওই ডিশ রাখার যে ম্যাটটা, এটা আমার কাছে খুব আনকমন লেগেছে, বাট ওই ড্রেসগুলি আমার পছন্দ হয়নি। কারণ না কারোর অবশ্যই পছন্দ হবে, সবার টেস্ট একরকম নয়। তো আরেকটা দোকানে এবার আমরা মুভ করি, এটা হলো আচারের দোকান। আর কি দোকান, মুখরুচি, আচ্ছা যাই হোক, দোকানের নামটা আপনারা দেখে নেবেন জুম করে বা পজ করে। এখানে অনেক রকমের আচার ছিল। আর এটা একটা ব্যাগের দোকান, আমি কিন্তু এগুলি একটাতেও ভিজিট করিনি, যেগুলিতে আমি ভিজিট করিনি আমি বলে দিচ্ছি, আমি জাস্ট দেখিয়ে দিয়েছি আপনাদের জন্য, যাতে আপনাদের সুবিধা হয়, যাতে আপনারা কী পেতে পারেন এক্সপোতে গেলে তার জন্য।
আর এই যে এই টাইপের জুতো আমি একটা আমার মেয়ের জন্য নিয়ে নিয়েছি, মুজোর মতোই জুতো, মানে মুজো কাম জুতো, দুটোর কাজই হবে এটাতে। আর আমার জন্য মুজো নিয়ে নিয়েছি। আর এই দোকানে আমার খুব ভালো লেগেছে, মানে মুজোগুলি, তারপরে শুগুলি, জুতোগুলি ঘরে অসম্ভব দাম, বাট এত সুন্দর, খুবই সুন্দর। আর এখানে 2-3 রকমের জুতো ছিল, যেটা কোথাও আপনারা পাবেন না, কোথাও না, তার জন্য দামটাও সেরকম বেশি। মিডলে দেখিয়ে দিলাম ওই হেয়ার ব্যান্ডের দোকানটা, যেটা কথা বলছিলাম, খুব সুন্দর সুন্দর এটার মধ্যে হেয়ার ব্যান্ড আছে। আর এখান থেকে আমার বর একটা কাভার নিয়ে নিয়েছে, আমিও নিয়ে নিয়েছি। আর এটা একদম আমাদের লোকাল আগরতলার দোকান আদিরাধা, এটার মধ্যে আমি ভিজিট করতে পারিনি, ভিডিও করে আমি চলে গিয়েছি। 3 কাপল গিয়েছিলাম, 3 কাপলের 3 বাচ্চা বোমের মতো, একটার থেকে একটা ডেঞ্জারাস। তো ওদের যন্ত্রণায় আমরা আর পারছিলাম না কিছু করতে। তার মধ্যে রাত্রেও হয়ে গিয়েছিলো, একদম রাশ টাইমে গিয়েছি, তো মানে যেই টাইমে সবচেয়ে ভিড় হতে পারে, ঠিক আছে। তারপরে এখান থেকে আমার মেয়ে একটা বাবলস নিয়ে নিয়েছে, ওই মানে ব্যাটারি দিয়ে হয় বাবলসটা, বন্দুকের মতো, খুব সুন্দর বাবলসটা, এটা নিয়ে নিয়েছে। আর আমি ভেবেছিলাম এটা নেব, কিন্তু তারপর আমি আর নেইনি, ভাবলাম যে এটা দিয়ে আমি কোথায় যাব, তার নেইনি, চুলে একটু লাগিয়ে টাগিয়ে এসে পড়েছি। তা এটার মধ্যে তো আমরা দেখি এখন প্রায় মোবাইলের খুব ট্রেন্ডিং হচ্ছে এই জিনিসটা, যে স্টেজের মধ্যে এরকম ডান্স করবে আর মোবাইলটা এরকম এরকম করে ঘুরবে। তো ওরা ভাই বোন এখানে ডান্স করেছিল, আর সবাই এসে ওদের মানে ডান্সটা দেখছিল। আর এখানে একটা রো আছে, যে রোটার মধ্যে কিন্তু আমি ঢুকিনি, এমন হয়তো বা আরেকটা রো আছে যেটার মধ্যে আমি ঢুকিনি। তো আমাদের মোটামুটি ওই দিনের ঘোরাঘুরি শেষ। এখানে একটা বইয়ের দোকানও ছিল। আর এটার টাইমটা তো আপনারা দেখেই নিয়েছেন, 5 থেকে 23শে জানুয়ারি অবশ্যই আপনারা ভিজিট করবেন। আমাদের দেখা মোটামুটি শেষ। এবার আমরা ফুড কাউন্টারে চলে যাব। ঢুকেই ডান দিকে অনেক রকমের ফুডের দোকান ছিল, যেমন এখানে কাশ্মীরি বিরিয়ানির দোকান, এছাড়াও কেকস অ্যান্ড ব্রেড, মানে অনেক রকমের দোকান ছিল, আপনারা আরামসে বসে এখানে খেতে পারবেন। আমরা এখান থেকে কিছু খাই না, আমার মেয়ের জন্য জাস্ট চকলেট, আইসক্রিম, চকলেট টাইপের জিনিসগুলো আমি নিয়ে এখান থেকে এবার আমরা বেরিয়ে গেছি। আর বেরিয়ে কিন্তু আমরা রিলায়েন্সের সামনে বসে চা পকোড়া এগুলি খেয়েছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।